নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 10 তথা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 11 নম্বর সেট মিদনাপুর কলেজের স্কুলে স্কুলের প্রশ্নপত্র সেটটি সলভ করছি। বিভাগ কয়ে একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মোহনবাগান ক্লাব আইএফএ জয় করে। অপশান গয়ে 1911 খ্রিস্টাব্দে। 1.2 সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। অপশান ঘয়ে চলচ্চিত্রের ইতিহাসে। 1.3 বাংলায় নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অপশান কয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.4 প্রথম বাঙালি ছাত্র যিনি সমব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন অপশান গয়ে মধুসূদন গুপ্ত। 1.5 বিধবা বিবাহ আইন পাশ হয়। অপশান ক্ষয়ে 1856 খ্রিস্টাব্দে। 1.7 নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিলেন। অপশান ক্ষয়ে এথেনিয়াম। 1.7 রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন। অপশান ক্ষয়ে চুয়াড় বিদ্রোহী। 1.8 হুল কথাটির অর্থ হল। অপশান ঘয়ে বিদ্রোহ। 1.9 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করে। অপশান গয় সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে। 1.10 বাঁশের কেল্লা তৈরি হয়েছিল। অপশান গয় নারকেলবেড়িয়া গ্রামে। এরপরে বিভাগ ক্ষয় 2 থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.1 কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো। ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপরে 2.1.2 কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 সালের 10ই জুলাই। উপবিভাগ 2.2 সঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 বিপিনচন্দ্র পালের এই জীবনী গ্রন্থের নাম 70 বৎসর, এটা হচ্ছে ঠিক। 2.2 ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিক-ই মুহাম্মদিয়া, এটাও ঠিক। উপবিভাগ 2.3 দাগে লক্ষ্য করো। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে রয়েছে বিবৃতি 1 সন্ন্যাসী ফকিরদের ধর্মচর্চা ব্যাহত হয়। অপশান ব্যাখ্যা 2টাই ঠিক। সন্ন্যাসী ফকিরদের তীর্থযাত্রার উপর কর বসানো হয়। বিবৃতি 2টা রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক। ব্যাখ্যা 3টি ঠিক। রামমোহন ছিলেন প্রগতিশীল এবং সমাজ সংস্কারক। বিভাগ হয় 3 থেকে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেয় যে কোনো 4টি। 3.1 নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? এই যে গতানুগতিক শাসন কেন্দ্রিক, এখান থেকে শুরু করবে, আলোচনা করা হয় এতটা পর্যন্ত লিখবে। 3.2 থেকে শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়ার নীতি বলতে কি বোঝো? পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনায় ব্রিটিশ, এখান থেকে শুরু করবে। ফিল্টারেশন থিওরি বলা হয়ে থাকে, এতটা পর্যন্ত লিখবে। 3.3 কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 3.4 দিকু কাদের বলা হতো? সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা দিকু বলে ডাকত। 3.5 নীল বিদ্রোহের কয়েকজন বিখ্যাত নেতা নাম লেখ। নীল বিদ্রোহের 2জন নেতা হলেন নদিয়ার বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। এছাড়া বাঁশবেড়িয়ার বিশ্বনাথ সর্দার মালদার রফিক মণ্ডল, 24 পরগনার রহিমউল্লাহ এতে নেতৃত্ব দিয়েছিলেন। বিভাগ হয় 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর যে কোনো 2টি। 4.1 আধুনিক ভারতের ইতিহাসে উপাদানে শ্রী সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কি? ভূমিকা এখান থেকে লেখা শুরু করো। পরের অংশটি দেখাচ্ছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান এসব বিষয়ের সমাধান পাবে। আমি যে সমস্ত সেটগুলো রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সলভ করে দিয়েছি সেগুলি তোমরা আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো।
ইতিহাস চর্চা এক অপরিহার্য দলিল, এত পর্যন্ত লিখবে। 4.2 থেকে টিকা লেখ শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। উত্তরটা এখান থেকে শুরু করবে, কলকাতা দক্ষিণেশ্বর এখান থেকে শুরু করবে। শ্রীরামকৃষ্ণদেবের পরমহংসদেব আদর্শ, যত মত তত পথ, মানুষ সেবার আদর্শ, ধর্মের সহজ ব্যাখ্যা, নারী মুক্তির আদর্শ এবং মূল্যায়ন, অবদান তাই চিরস্মরণীয়, এত পর্যন্ত লিখবে। 4.3 দাগে টিকা লেখ তিতুমিরে বারাসত বিদ্রোহ। এই যে এখান থেকে শুরু করি, বুঝতে পেরেছ? পর্ব উত্তরটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। ইংরেজ সরকারের বিরোধিতায় পরিণত হয়েছিল, এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 থেকে 15 ও 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ঘোষণাপত্র ও সাময়িকপত্রের সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব আলোচনা করো। সংবাদপত্র ও সাময়িকপত্র এখান থেকে শুরু করবে, পর্বের উত্তরটি দেখে নাও। সমকালীন ঐতিহাসিক তথ্য, ব্রিটিশ সরকারের শোষণের কদর্য রূপ, জাতীয়তাবাদী ধ্যান ধারণার বিকাশ, জনমত গঠন, উপসংহার, গুরুত্ব অনস্বীকার্য, এত পর্যন্ত লিখবে। 5.2 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কিরূপ ভূমিকা ছিল। উত্তরটি লক্ষ্য করে যে ভূমিকা থেকে শুরু করবে। ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলন, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বহু বিবাহ, কৌলীন প্রথা, বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন, জাতিভেদ প্রথার বিরুদ্ধে আন্দোলন, দেবেন্দ্রনাথ ঠাকুর আদি ব্রাহ্ম সমাজের সংস্কার আন্দোলন, কেশবচন্দ্র সেন ও পরিচালিত ব্রাহ্ম সমাজগুলির সংস্কার আন্দোলন, 3 আইন এবং উপসংহার গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে, এত পর্যন্ত লিখবে। 5.3 দাগে নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করা। প্রথমে আমি কারণটি দেখাচ্ছি, পরে আমি ফলাফল দেখাচ্ছি তোমাদের, বুঝতে পেরেছ? লক্ষ্য করো নীল বিদ্রোহের কারণ: নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, বিভিন্ন আইন পাস, অবিচার ইত্যাদি। পরে কয়েকটি কারণ দেখাচ্ছি। এছাড়াও অন্যান্য কারণগুলি হল প্রতারণা, কারচুপি, পত্রপত্রিকার প্রভাব, বিদ্রোহী খ্রিস্টান মিশনারিদের সমর্থন এবং আন্দোলনের প্রথম ধর্মঘটের প্রয়োগ। লক্ষ্য করো নীল বিদ্রোহের ফলাফল: নীল কমিশন গঠন, পুঁজি বিনিয়োগ পরিবর্তন, প্রেরণাদান, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান আর কৃষকদের সাফল্য। বিদ্রোহগুলি অনুপ্রেরণা লাভ করেছিল, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।